নাজিম উদ্দিন সাহেব, আপনারা নিশ্চয়ই ওনাকে দেখেছেন। উনি যখন এমপি হইতে আসছিলেন বা আসতেছেন তখন ওনার ওজন 10-12 কেজি ছিল। 10-12 কেজির মানুষ বিনা ভোটে এমপি হয়ে মোটামুটি শক্তিশালী ভূমিকা রেখেছেন। কি ভূমিকা রেখেছেন? টিভির পর্দায় যারা ফেসবুক দেখেন, এটাকেও তো টিভি বলা হয় এক ধরনের, ফেসবুকে কিন্তু আপনারা নিশ্চয়ই দেখেছেন উনি কতটা শক্তিশালী ছিলেন। এই 10 কেজি 7 কেজির মানুষ বিনা ভোটে নির্বাচিত হয়ে আল্লাহর হস্তে 7 মিনিট সময় অতিবাহিত করেছেন, এটা আপনারা দেখেছেন। যে মানুষটাকে সারা বাংলাদেশের মানুষ ঘৃণা করেছে, এই গৌরীপুরের আওয়ামী ফেসিবাদী লোক তাকে গ্রহণ করেছে। যে মানুষটা 10 কেজি ওজনের নির্বাচিত হয়ে আল্লাহর রহমতে ওনার টুনটুনিরও জোর হয়ে গেছে। এই বেতপুরি যখন ময়মনসিংহে আসতেছিল, ব্রিজের পুল আদায়ের ঘরটা তখন ভাঙ্গা ছিল, এই রাস্তাটা ছিল ভাঙ্গা, আপনারা নিশ্চয়ই জানেন। 16-17 দিকে এই পুরো রাস্তা ভাঙ্গা ছিল। এই ভাঙ্গা অবস্থায় উনি যখন গাড়িতে ছিল, গাড়ির জাকুনিতে ড্রাইভার সাহেব নেমে নাকে ধইরা রেখে বলতেছে যে বসায় দিছে। আমি ছিলাম পিছনে মোটর সাইকেলে বিশেষ কাজে। ড্রাইভার সাহেবরে জিজ্ঞাসা করলাম কিসের বসায় দিছে, কয় সাইডে ফেলাইছে গাড়িতে। সেই লোকটা রাজনীতিতে এসে বিনা ভোটে নির্বাচিত হয়ে তার টুনটুনিরও পাওয়ার বেড়ে গেছে। যার ন্যূনতম কোনো যোগ্যতা নেই, উনিও কিন্তু এই এলাকার এমপি হয়েছেন এই ফ্যাসিস্ট আমলে। তার এক কুলাঙ্গার সন্তান রাজীব, আপনারা নিশ্চয়ই দেখেছেন, মুচির বাচ্চা, এক ধরনের মুচির চেহারা নিয়ে এসেছিলেন। এই রাজীব সে ডিশের ব্যবসা করত, তাও ব্যবসাটা নিজের না, অন্যের ডিশের লাইনের কাজ করত। এই ছেলে আজকে ময়মনসিংহ শহরে 2টা বাড়ি, ঢাকাতে বাড়ি, আমাদের কলতাপাড়াতে জায়গা, তাঁতকড়াতে জায়গা, তুরস্কে বাড়ি করেছে, চর শ্রীরামপুরে বাড়ি করেছে, এই গৌরীপুরের টাকা মেরে। আজকে প্রতিটা গৌরীপুরের প্রতিটা রাস্তার বেহাল দশা এই বদমাইশ ছেলের কারণে। এরা এত বড় ফাজিল ছিল, এই নাজিম উদ্দিন এমপির বাসায় কোনো মানুষ কোনো কাজে গেলে এরা কি করত? নাজিম উদ্দিনকে অল্প টাকা দিলেও চলতো, রাজীবকে বেশি, তার স্ত্রীকে কিছু, তার আর এক ভাই ছিল সজীব, তাকেও কিছু দিয়ে আসতে হতো। এই ছিল গৌরীপুরের মানুষের দুর্দশার চিত্র। আপনারা কিন্তু তাকেও এমপি বানিয়েছিলেন, যদিও বিনা ভোটে হয়েছেন, এমপি স্বীকার করেছিলেন। আজকে এই ফেসিবাদের কারণে এই অপবিত্র একটা লোক আমাদের এই দেশের প্রতিনিধিত্ব করেছেন। কাজেই আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি একজন কোরআনে হাফেজ, দানশীল ব্যক্তি, একজন বড় মাপের ব্যবসায়ী, উনি ঠিকাদারি করেন, ওনার অনেক শক্তিশালী হাত রয়েছে। বাংলাদেশে কেন্দ্রীয় পর্যায়ের যতগুলি নেতা রয়েছেন, আমরা কিছুদিন আগেও ওনাকে নিয়ে ঢাকা গিয়েছিলাম। আমাদের যে আলী আকবর আনিস ছিল সাথে, আমাদের হীরা ছিল, সুহেল ছিল, এখানে অনেকেই ছিল। একদিনে মাত্র 4 ঘন্টা সময়ে জাতীয় নেতা 6 জনের সাথে উনি সাক্ষাৎ করেছেন। ওনার দূরদর্শিতা, আমাদের বিভাগীয় সাংগঠনিক যারা কাজকর্ম চালান প্রত্যেকটা লোক এই হাফেজ সাহেবকে চিনেন এবং তাকে গ্রহণ করে নেন। আমরা চাই উনি যাতে আগামী নির্বাচনে এই গৌরীপুরের নেতৃত্ব দিতে পারেন। এই জন্যই আমরা আপনাদের মাঝে এই হাফেজ সাহেবকে নিয়ে এসেছি। হাফেজ সাহেব আপনারা নিশ্চয়ই জানেন একজন দানবীর মানুষ। আপনারা এও জানেন উনি আজ থেকে প্রায় 40 বছর যাবৎ এই জাতীয়তাবাদী দল বিএনপির হয়ে কাজ করছেন। উনি এই সংগঠনের সাথে সর্বোপরি সর্বোচ্চ সময় দেন। আমি একটা কথাই বলতে চাই, হাফেজ আজিজুল ভাই উনি একজন ভালো মানুষ, আলেম মানুষ। উনার চরিত্র সম্বন্ধে আপনারা জানেন। উনা আমাদের যদি বিএনপির নমিনি হন তাহলে আমাদের দেশের আমাদের এলাকার উন্নয়ন হবে। এই কথা বলে আমার সংক্ষিপ্ত